সখী বলো বলো। দেখো আর কৃষ্ণকে অনেক দিন আমি হারিয়েছি, কিন্তু কৃষ্ণকে হারালে কৃষ্ণ নাম তো আমরা ভুলিনি গো। আজ আমরা এই ডালপাতার কুটির মাঝে বসে বসে কৃষ্ণ নাম করবো কেমন? তাই আমরা কুটির মাঝে বসে বসে কৃষ্ণ নাম গাইব। বাবা ও বাবা বলো না, কৃষ্ণ নাম করলে কি হয় গো বাবা? কৃষ্ণ নাম করলে কি হয় বলো না? কৃষ্ণ নাম করলে কি হয় জানি বাবা? কৃষ্ণ নাম করলে দিদার জ্বালা দূরে যায়, এই মনের কালো দূরীভূত হয়। আর কি হয় জানিস? আমরা যদি পৃথিবী ছেড়ে চলে যাব, ওই বৈতরণীর ঘাটে বসে বসে কাঁদবো বলবো পার করো সেই দিন কৃষ্ণ নবী সেদিন আমাদের পার করে দেবে বাবা। ও বাবা তাহলে আমি আজ তোমাদের সঙ্গে কৃষ্ণ নাম করবো। বেশ তাই বাবা, তুই আমার কৃষ্ণ বলা বাকি আয় যদি বাহ ভাষায়িত করে কোথায় কৃষ্ণ নাম হচ্ছে তার অন্বেষণ শহর বন্দর সব জায়গায় ঘুরলাম, কোথাও কৃষ্ণ নাম করছে না। আর করবেই বা কেন গো? কৃষ্ণ নাম করলে যে অকালে মরতে হবে, বলে মরণের ভয় সকলের আছে। দেখি ওই দিকে একবার গিয়ে দেখি কে কৃষ্ণ নাম করছে কিনা। ভালো ভালো, তোমরা তো কৃষ্ণ নাম করো না, কৃষ্ণ নাম করলে তোমাদের মরতে হবে। যাই দেখি ওই বনের দিকে যায়। তোমাদের মৃত্যু শিহরে গো, মৃত্যু শিহরে। আমি তোমাদের কিছু বলবো না, একবার রাজার কাছে গিয়ে যায়। আসুন মহারাজ আসুন, আপনার রাজা কৃষ্ণ নাম হচ্ছে আসুন 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 মহারাজ। কৃষ্ণ নাম করতে কারো আদেশ লাগে না মহারাজ। এই জগতে কৃষ্ণ তাদের বদলে কৃষ্ণ নাম হবে আসে। আপনি একবার
কৃষ্ণধর আর এক পক্ষকাল সময় তোমায় দিয়ে যাচ্ছি এক পক্ষকালের মধ্যে হয় কৃষ্ণরা পরিত্যাগ করবে আর হংস রাজ্য ত্যাগ করে অনেক অনেক দূরে জুড়ে তৈরি তোমায় অকালে মরতে হবে কোথায় যাবার যে আমাদের কোনো জায়গা নেই গো আমি যে পৃথিবী বড় একা আমি কোথায় যাব ও মা মাগো যত না পারি না সঙ্গীতে মা আমায় কিছু খেতে দাও অস্তিত্ব হলো আমায় কিছু খেতে দাও কেন গো বারবার খেতে চাই শুধু আমায় ফিরিয়ে দাও বাচ্চা আমার কাছে কিছু নেই রে বাবা আমার কাছে কিছু নেই কি দেব বাবা বাবা গো মায়ের কাছে খেতে চাইলে না অসুস্থ কাঁদে কেন গো বলো না বাবা মামাই খেতে দেয় না শুধু কাঁদে শুধু চোখের জলে ভেসে যায় এই জগতে সন্তানের সমদক্ষ সইতে পারি না কোনো পিতামাতা সন্তান যদি ক্ষুধার জ্বালায় সম্ভব করে সেই মা যদি সন্তানের মুখে এক মুষ্টি অন্ন তুলে দিতে না পারে তার মতো দুঃখী আর কেউ নেই জগতে পারে না দেওয়ার যে কত জ্বালা যারা দিতে পারে না সেই শুধু বোঝে না দেওয়ার কত যন্ত্রণা বাবু আর তোমার কাছে খেতে চাইবো না গো জননী কোনদিন তোমার কাছে খেতে চাইবো না খেতে চাইলে শুধু আমি যাবো আর আসবো কোথায় যাবি রে বাচ্চা বল না কোথায় যাবি আমি ওই দেখো মা অদূরে দেখা যাচ্ছে একটি সরোবর আমি আর ক্ষুধার জ্বালা সইতে পারছি না আমার ওই সরোবরে জল পান করে যদি কিছু সময় আমার আমি যেমন
প্রাণরা শোনো, খোদার জ্বালা সইতে না পেরে সন্তান যাচ্ছে জল খেতে। এই কথা শুনবার পূর্বে আমার মৃত্যু দাও ভগবান, আমার মৃত্যু দাও। ওগো ওগো প্রিয়, কেন তারা হচ্ছ বলো? জানো, যার কেউ নেই জগৎ মাঝে তার আছে ভগবান। কৃষ্ণকে ডাকো, দেখবে কৃষ্ণ একদিন আমাদের মুক্ত করবে জ্বালা থেকে। আমি আসি গো মা। সন্তান চলেছে খোদার জ্বালা সইতে না পেরে সরোবরে। দেখো স্বামী, ওই দেখো সন্তান চলেছে সরোবরে। হায় রে অদৃষ্ট, হায় রে ভগবান, যাকে ধন দিয়েছ আর জন নেই, যাকে জন দিয়েছ তার ধন নেই। আমি এই তো সরোবর, এই সরোবরে আর জল নেই, আমার খোদাকে নিবারণ করবো। স্বামী, আর কত সৈন্য কোথায় কৃষ্ণ বন্ধু একবার দেখে যা। আমার শ্রীমন্ত হরিনামে দাদি সর্বদা কৃষ্ণরে শুনেছি এই জগতে তুই নাকি সকলকে তোরা, তবে আমি অনেক জল খেয়েছি মা, আর তোমায় কোনোদিন খেতে চাইবো না গো জননী। যখন আমার খোদা ভাবে আমি যাবো সরোবরের তীরে, সরোবরে কত জল, আমরা তিনটি প্রাণীর জন্ম জন্মান্তর ধরে সরোবরের জল পান করি। সরোবরের জল কোনদিন ফুরিয়ে যাবে না। অমন করে আর বলিস না। চল বাছা, চল। আজকের নিশি প্রভাত করে তোকে অনেক খেতে দেবো বাবা। সত্যি আমায় খেতে দিবে? বলো না বাবা, সত্যি খেতে দেবে? হ্যাঁ রে বাচ্চা, মা গো
চলো রে, আজকের মতো আমার ছেলেটিকে একটু জল দিয়ে, জল খেতে দিয়ে তোমার অঞ্চলে নিচে থেকে ঘুমিয়ে দিও। কাল সকাল হলে আমি তোমাদের খাবারের সন্ধান করবো। চলো রে, চলো। এদিকে खुदा तो सस्ता के चलो रे, কাল সকাল হলেই তোমাদের আমি খাবার দেব। যদি কোথাও না পাই, নগরের দ্বারে দ্বারে গিয়ে তোমাদের জন্য চাইব। এসো কি, এসো।